চার দাবিতে কাকরাইল মোড়ে অনড় জগন্নাথ শিক্ষার্থীরা, ক্যাম্পাসে কমপ্লিট শাটডাউন। সাম্য হত্যার বিচার দাবিতে আজও ছাত্র দলের বিক্ষোভ। সংস্কার কমিশনের প্রস্তাবনার বিরুদ্ধে এবার আন্দোলনে নারী অধিকার ফোরাম, নারীকে পুরুষের প্রতিপক্ষ বানানোর চেষ্টার অভিযোগ। আন্দোলন সংগ্রামে বিপর্যস্ত ঢাকার রাজপথ, সীমাহীন যানজটে নাকাল নগরবাসী, বিকল্প ব্যবস্থা খোঁজার তাগিদ। এবং বর্ষাকাল সামনে রেখে রাজধানীতে ডেঙ্গু আতঙ্ক, কার্যকর ব্যবস্থা নেওয়ার তাগিদ। অভিযান শুরু হয়েছে, দাবি ডিএনসিসি প্রশাসকের। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, সঙ্গে আছি তাসনুবা বিনতে তাহের। এবার বিস্তারিত। চার দাবিতে টানা দ্বিতীয় দিনের মতো রাজপথে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। দাবি আদায় না হওয়া পর্যন্ত ক্লাসে না ফেরার ঘোষণাও দেন তারা। এদিকে আন্দোলনের সংহতি জানিয়ে বিশ্ববিদ্যালয়ে কমপ্লিট শাটডাউন ঘোষণা করেছে শিক্ষক সমিতি। ইসান বিন দিদারের প্রতিবেদন, জানাচ্ছেন মুনতাসির মামুন। একদিকে উত্তাল স্লোগান, অন্যদিকে কারো সড়কেই বিশ্রাম, কেউ আবার মেতেছে ঘোষ গল্পে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের এমনই হালচাল। রাজধানী কাকরাইল মসজিদের সামনে ৭০% শিক্ষার্থীদের আবাসন ভাতা, প্রস্তাবিত পূর্ণাঙ্গ বাজেট অনুমোদন সহ ৪ দফা দাবিতে আন্দোলন করছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। শিক্ষার্থীরা বলেন, তাদের দাবি আদায় না হওয়া অবধি ক্যাম্পাসে ফিরবেন না তারা। গত ২০ বছর যাবৎ একটা ভার্সিটি, পাবলিক ভার্সিটি, যেটা এত সংকটের মধ্যে চলতেছে, তারপরে সরকারের কোনো দৃষ্টি নেই। মাননীয় উপদেষ্টা সাহেবকে বলতে চাই যে আমাদের এই দাবিটা বিলম্ব না করে খুব দ্রুত মেনে নিলে সকল বিশ্ববিদ্যালয় ছাত্রছাত্রীদের জন্য অনেক বড় একটা উপকার হবে। বুধবার রাতে সরকারের ঊর্ধ্বতনদের সাথে বৈঠকে কোনো ইতিবাচক সাড়া না পাওয়ার কথা জানান বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক। বলেন, দাবি পূরণ না হলে সারা দেশে ছড়িয়ে পড়বে আন্দোলন। সরকার আসে, সরকার যায়, প্রত্যেকে আশ্বাস দেয়। প্রত্যেকবার আমাদের ছাত্ররা আন্দোলন করে, একটা আশ্বাস পায়, খুশি হয়ে চলে যায়, আবার যে অবস্থা তাই। এবারও আমরা সুস্পষ্ট 3টি দাবি নিয়ে আমাদের ছাত্ররা প্রথমে এসেছিল। আমাদের শিক্ষক ছিল, কিন্তু কালকে আমাদের ছাত্রদের এবং শিক্ষকের উপরে যে হামলা হয়েছে, আমাদের দাবি এখন 4টি দাঁড়িয়েছে। আমরা এর বিচার চাই, এর প্রতিকার চাই। এর আগে 3 দফা দাবি নিয়ে প্রধান উপদেষ্টা বাসভবনে যমুনা অভিমুখে লং মার্চ করেন জগন্নাথের শিক্ষার্থীরা। এ সময় পুলিশের বাধার মুখে কাকরাইল মোড়ে অবস্থান নিয়ে দিনভর আন্দোলন করেন ছাত্র শিক্ষকেরা। মুনতাসির মামুন, মোহনা সংবাদ, ঢাকা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সাম্য হত্যার ঘটনায় উপাচার্যের পদত্যাগ দাবিতে তার বাসভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করছে ছাত্রদল। ঢাবি শাখা ছাত্রদলের এ নেতার হত্যার ঘটনায় জড়িত সবাইকে আইনের আওতায় আনার দাবি জানানো হয়। দুপুরের দিকে উপাচার্য বাসভবনের সামনে অবস্থান নেয় সংগঠনটি। এদিকে সাম্যের মৃত্যুতে শোক পালন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়। সাম্য হত্যার ঘটনাকে রাজনৈতিক হত্যাকাণ্ড বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। স্বাধীনতার পতাকা নিয়ে কথা বলায় সাম্যকে হত্যা করা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি। দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে উত্তরাঞ্চল ছাত্র ফোরাম আয়োজিত মানববন্ধনে রিজভী অভিযোগ করেন, হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেফতার না করে ভবঘুরেদের গ্রেফতার জনগণ সহজভাবে মেনে নিচ্ছে না। সাম্য হত্যার প্রকৃত রহস্য উদ্ঘাটন করতে আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বানও জানান তিনি। এ সময় ঢাবির ভিসির কর্মকাণ্ডেরও সমালোচনা করেন বিএনপির এই মুখপাত্র। পুলিশ গ্রেফতার করেছেন 3 জনকে, 3 জন ভবঘুরে। আমার তো মনে হয় এর মধ্যে রাজনৈতিক কারণ আছে। রাজনৈতিক কারণ না থাকলে তাকে হত্যা করবে কে? ভবঘুরেরা কেন হত্যা করবে? কদিন আগে সে ফেসবুকে একটা পোস্ট দিয়েছে, কারণ শাহবাগে জাতীয় সঙ্গীত বন্ধের জন্য একটা আন্দোলন চলছিল, তার বিরুদ্ধে সে একটা পোস্ট দিয়েছে আপনার জাতীয় সঙ্গীতের পক্ষে। এইটাই কি কারণ? নারী সংস্কার কমিশনের প্রস্তাবনার বিরুদ্ধে এবার মাঠে নেমেছে নারী অধিকার ফোরাম। সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে এক মানববন্ধনে কমিশন নারীদের পুরুষের প্রতিপক্ষ বানানোর চেষ্টা করছে বলে অভিযোগ করেন সংগঠনের নেতারা। দাবি জানান ইসলামী নারী স্কলার্সদের সমন্বয়ে কমিশন পুনর্গঠনের। মনিরুল ইসলামের প্রতিবেদন।
কিছুদিন ধরেই আলোচনায় নারী সংস্কার কমিশন। চর্চার কেন্দ্রবিন্দুতে থাকা কমিশনের প্রস্তাবনা ইসলাম বিরোধী বলে দাবি করেছেন ইসলামী গবেষকরা। প্রতিবাদে এবার মাঠে নেমেছে নারী অধিকার ফোরাম। সংগঠনের নেতারা বলছেন, যৌনকর্মীদের স্বীকৃতি মা জাতির অপমান। ইসলামের বিধানকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে কমিশনের প্রস্তাবনায় নারীকে পুরুষের প্রতিপক্ষ বানানোর চেষ্টা করার অভিযোগও করেন তারা। নারীদের অধিকারের নামে নারীদেরকে অপমান করা হয়, সেগুলো আমরা মানি না। সম অধিকার আমার কোনো প্রয়োজনই নাই। এখানে অনেক কিছু সংস্কারের প্রয়োজন, সেই সংস্কার করা দরকার। বক্তারা বলেন, মুসলিম প্রধান রাষ্ট্রে ইসলামী চিন্তাবিদ বাদ দিয়ে তথাকথিত বিতর্কিত নারীদের নিয়ে গঠিত এ কমিশন সর্বজন স্বীকৃত নয়। করা হয়েছে কোরআনের স্পষ্টত অবমাননা। সংস্কার প্রস্তাবে এই অতি জঘন্য পাপ কাজকে সমাজে প্রতিষ্ঠিত করার এবং একে পেশা হিসেবে স্বীকৃতি দেওয়ার দাবি জানানো হয়েছে। আমরা এর ঘোর বিরোধিতা করছি। আমরা কি সম অধিকার চাচ্ছি? আমরা কি নারীরা কি চাচ্ছি? এখন এই জিনিসটা সামনে এসে গেছে। আমি আমার বাবার সাথে সংঘর্ষ চাই না, সন্তানের সাথে সংঘর্ষ চাই না, স্বামীর সাথে চাই না, আমরা শান্তি চাই। নারী অধিকার ফোরামের সভানেত্রী মমতাজ মান্নান ইসলামী নারী চিন্তাবিদদের সমন্বয়ে নতুন কমিশন গঠনের দাবি জানান নারী অধিকার ফোরামের সভানেত্রী ও প্ল্যানিং কমিশনের সাবেক বিভাগীয় প্রধান মমতাজ মান্নান। বিয়ে, তালাক, উত্তরাধিকার, অভিভাবকত্ব ও ভরণ-পোষণ ইত্যাদি বিষয়গুলি কোরআন দ্বারা নির্ধারিত, অথচ রাষ্ট্রীয় পর্যায়ে গঠিত নারী সংস্কার কমিশনের মধ্যে এমন কোন নারীর উপস্থিতি নাই যিনি ইসলামী শিক্ষায় শিক্ষিত। এই নারীরা কি এই দেশের নারী নন? পাপাচারকে স্বীকৃতি দিয়ে ইসলাম ও নারীকে হেয় করা এই কমিশনের গ্রহণযোগ্যতা নিয়েও প্রশ্ন তোলেন মমতাজ মান্নান। নারীকে পণ্য হিসাবে ব্যবহারে আমরা তীব্র ঘোর বিরোধী এবং তীব্র প্রতিবাদ জানাচ্ছি। মনিরুল ইসলাম, মোহনা সংবাদ, ঢাকা। 2 কোটি মানুষের শহর রাজধানী ঢাকার অন্যতম বিস্ফোরণ নাম যানজট। অতীত থেকে বর্তমান সব আমলে এটি তীব্র আকার ধারণ করে যখন সড়ক আটকে আন্দোলনে নামে বিভিন্ন সংগঠন। কর্মদিবসে রাজপথ বন্ধ করে এমন কর্মসূচিতে সীমাহীন দুর্ভোগ পোহাতে হয় কর্মজীবী শিক্ষার্থী সহ সব শ্রেণী পেশার মানুষকে। এ সংকট কাটাতে বিকল্প ব্যবস্থার তাগিদও দেন তারা। ওবায়দুল হক মারুফের রিপোর্ট। 24-এর গণঅভ্যুত্থানের পর ফিরে পাওয়া নাগরিক স্বাধীনতার সুযোগে সরকারি প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ দাবি দেওয়ার পাশাপাশি অনেক ছোটখাটো অযৌক্তিক বিষয় নিয়েও রাজপথে আন্দোলন চলছে। যেখানে এবং যখন খুশি আন্দোলনের কারণে রাজপথে সৃষ্টি হয় দীর্ঘ যানজট। এতে জিম্মি হয়ে পড়ে স্কুল কলেজের শিক্ষার্থী, চাকরিজীবী ও পেশাজীবীরা। তালিকা থেকে বাদ পড়ে না জরুরি সেবায় নিয়োজিত অ্যাম্বুলেন্সও। যারা চাকরিজীবী তাদের অনেক প্রবলেম হচ্ছে, প্রতিনিয়ত বাসায় যেতে দেরি হয়ে যাচ্ছে, অনেক সময় অনেক ক্লাস থাকে সেগুলোও মিস যাচ্ছে। আসলে আমরা অনেক অসুবিধায় পড়ছি। আমার মনে হয় এটা খুব তাড়াতাড়ি সংশোধন করা উচিত সবার, এবং আমাদের কথাটা একটু ভাবা উচিত। এই যে একটা ট্রানজিশন চলছে, আমাদেরকে অ্যাকসেপ্ট করতে হবে, কোনো উপায় নেই। দাবির যৌক্তিকতা কতটুকু সেটা দেখতে হবে। হ্যাঁ, সেটা যদি যৌক্তিক হয় আমাদেরকে এখানে বসে থেকে চুপচাপ সহ্য করতে হবে। এখানে জনসচেতনতা খুব দরকার। দীর্ঘ সময় যানজটে আটকে থাকা নগরবাসী জানালেন তাদের অসহায়ত্বের কথা। সাধারণ জনগণের জন্য অনেক ভোগান্তি হচ্ছে। নারী, শিশু, বৃদ্ধ সবাই প্রচণ্ড যানজটে কিন্তু ভীষণ কষ্ট পাচ্ছে। নিজভাবে দায়িত্বশীল হয়ে যদি দেশের প্রতি সদ আচরণ করি, দেশের যেই উন্নয়নের জন্য সদ ব্যবহার করি, তাহলেই দেশ আবার ঘুরবে। ঘন্টার পর ঘন্টা ঠায় দাঁড়িয়ে হাজার হাজার যানবাহন। এই জট ছাড়াতে গলদঘর্ম ট্রাফিক পুলিশ। রাজনৈতিক কিংবা অধিকার আদায় যাই হোক না কেন, 2 কোটি মানুষের শহর ঢাকায় ব্যস্ত সড়ক আটকে কেন আন্দোলন করতে হবে? নগরবাসীর এমন প্রশ্ন দীর্ঘদিনের। যখন তখন যত্রতত্র দাবি আদায়ের নামে রাজপথ ব্লকেট করলে তীব্র যানজটের সৃষ্টি হয়, যাতে জনদুর্ভোগে পড়ে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। তাদের দাবি আদায়ের জন্য যেন আন্দোলনকারীরা উন্মুক্ত স্থানে সভা সমাবেশ করে, আর এ ব্যাপারে সরকার যথাযথ পদক্ষেপ গ্রহণ করে। ওবায়দুল হক মারুফ, মোহনা সংবাদ, ঢাকা। 2023 সালে অনুষ্ঠিত খুলনা মেয়র নির্বাচনে নিজেকে বিজয়ী দাবি করে নির্বাচন ভবনে সিইসির সঙ্গে সাক্ষাৎ করেছেন এক স্বতন্ত্র প্রার্থী। নির্বাচনে নৌকা প্রার্থীকে জয়ী করতে ইভিএমে কারসাজির অভিযোগ তোলেন প্রার্থী SM শফিকুর রহমান। প্রধান নির্বাচন কমিশনার আদালতের রায় ও আইনের ব্যাখ্যা মেনে পরবর্তী সিদ্ধান্ত নেয়ার আশ্বাস দিয়েছেন বলে জানান শফিকুর। আদালত আমার পক্ষে রায় দিয়েছেন এবং
এই 3টা অ্যাপ্লিকেশনের এগেনস্টে লিখে দিয়েছেন যে অবশ্যই এটাকে 30 দিনের মধ্যে ডিসপোজাল করে দেওয়ার জন্য। সিসি স্যারের সাথে দেখা করলাম, ওনার সাথে কথা বলেছি, উনি আমাদের আশ্বস্ত করেছে যে আইনের যে ব্যাখ্যা আছে এই আইনের ব্যাখ্যা অনুযায়ী আমরা এই কাজ করব। বর্ষাকাল সামনে রেখে ডেঙ্গু আতঙ্কে ভুগছেন রাজধানীবাসী। অকাল মৃত্যু ঠেকাতে মশক নিধন অভিযান জোরদারের দাবি জানিয়েছেন তারা। এক্ষেত্রে যাতে ভেজাল বা নিম্নমানের ওষুধ ব্যবহার করা না হয় সেদিকেও খেয়াল রাখতে বলেছেন তারা। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ এজাজ জানান, ডেঙ্গুর বিস্তার রোধে কার্যক্রম শুরু হয়ে গেছে, সুফল পেতে দরকার সবার সহযোগিতা। সুরাইয়া মুনির রিপোর্ট। মশা তো কামড়াবে, মশা কামড়ে কামড়াবি, মশা কি খাইব না? মশার অত্যাচার থেকে নিস্তার মিলছে না রাজধানীবাসীর। মশক নিধন অভিযানে ভাটা পড়ায় গ্রীষ্মকালেও বাড়ছে ডেঙ্গুর প্রাদুর্ভাব। সামনেই বর্ষাকাল, তাই অতীত অভিজ্ঞতা স্মরণ করে আতঙ্ক বাড়ছে নগরবাসীর। ভালো ওষুধ না, ওই দেখা যায় যে কালো ধোয়া, মানুষের চোখ টোক পুরায়, অথচ কোনো কাজ হয় না। এই মশার কারণে অনেকজনের মনে করেন ডেঙ্গু হয়, তারপরে ম্যালেরিয়া হয়, বিভিন্ন রোগপাতি হয়। চিকুনগুনিয়ার একটা আছে, তো সব মিলে আমার একটা আতঙ্কে থাকে সবাই মশার উৎপাতে। ডিএনসিসির প্রশাসক মোহাম্মদ এজাজ বলেন, ডেঙ্গুর বিস্তার রোধে বাসাবাড়ির আঙিনা পরিষ্কার রাখা সহ সচেতনতামূলক প্রচারণা শুরু হয়েছে। দুটো কারণ আমরা আইডেন্টিফাই করেছি। এক নম্বর হচ্ছে আমাদের যারা মশক বাহিনী আছে তারা ঠিকমতো মশা ওষুধ দেন কিনা এটাকে মনিটর করা ইজ এ বিগ চ্যালেঞ্জ, এবং যাদেরকে দিয়ে আমরা আউটসোর্সিং করি এই কাজটি করাতাম ওরা কিন্তু আমি ফিল্ডে নিজে সরজমিনে গিয়ে দেখেছি, কিন্তু তারা কিন্তু ঠিকমতো মশা ওষুধ দেয় না। মশা ওষুধ যারা দেন তারা নাকি আবার টাকাও চান মানুষের কাছ থেকে। সুতরাং এটা একটা রীতিমতো দুর্নীতি এবং খুবই আনটলারেবল সিচুয়েশন। আমরা এখন আর্মির সাথে যোগাযোগ করেছি, এই সপ্তাহে আমরা তাদেরকে দায়িত্ব দিয়ে দিচ্ছি যেন এখানে কোনো কম্প্রোমাইজ না করা হয়। তো সুতরাং এটি একটি বড় সিদ্ধান্ত আমরা নিয়েছি। মশক নিধন কার্যক্রমে স্বচ্ছতা ও গতি আনতে মাঠকর্মীদের বেতন সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে প্রদানের সিদ্ধান্ত হয়েছে। স্থানীয় জনগণ যেন জানতে পারেন যে তার এলাকায় কোথায় কে মশা ওষুধগুলো দিবেন। তাদের সুপারভাইজার থেকে শুরু করে ডিস্ট্রিবিউটর পর্যন্ত, মানে যারা কাজ করবেন ফিল্ডে, তাদের সকলের ফোন নাম্বার আমরা কিন্তু আমাদের ওয়েবসাইটে দিয়ে দিয়েছি, এবং ওয়ার্ডে ওয়ার্ডে আমরা জানিয়ে দিচ্ছি যে আপনারা চাইলে আপনার এলাকায় যদি মশা ওষুধ না দেওয়া হয় আপনারা এদিকে ফোন দিয়ে আপনার মশা ওষুধটা দেওয়ার ব্যবস্থা করতে পারবেন। সুতরাং একটা সিভিক মনিটরিং একদিকে, আরেকদিকে আমাদের যে ম্যানেজমেন্টটা যাতে যেন কড়াভাবে করা হয় সেদিকে আমরা আর্মিকে ডিপ্লয় করছি। দুটো কাজ আমরা এদিকে করেছি। ওষুধ ছিটানোয় কোনো অনিয়ম হলে ডিএনসিসির এলাকাভিত্তিক কর্মীদের নাম ও মোবাইল নম্বর সহ নালিশ জানানোর পরামর্শ দেন মোহাম্মদ এজাজ। সুরাইয়া মুন্নি, মোহনা সংবাদ, ঢাকা। জাতীয় রাজস্ব বোর্ড সংস্কারের আগে রাজস্ব অধ্যাদেশ বাতিলের দাবি জানিয়েছে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ। আগামী শনিবারের মধ্যে এই দাবি মানা না হলে কর্মবিরতি সহ আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারিও দেয় সংগঠনটি। বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে এনবিআর ভবনে কর্মবিরতি শেষে ব্রিফিংয়ে এ দাবি জানানো হয়। এ সময় পরামর্শ কমিটির প্রতিবেদন জনসমক্ষে প্রকাশের পাশাপাশি এ বিষয়ে অংশীজনদের মতামত নেওয়া প্রয়োজন বলেও মন্তব্য করেন আন্দোলনকারীরা। অবিলম্বে বাতিল করা, ব্যবসায়িক সংগঠন, সুশীল সমাজ, রাজনৈতিক নেতৃত্ব সহ সকল অংশীজনের মতামত নিয়ে সমন্বিত অংশগ্রহণমূলক টেকসই রাজস্ব ব্যবস্থা সংস্কার করতে হবে। তৈরি পোশাক খাতে রাজনৈতিক বিভাজন দূর করার প্রতিশ্রুতি দিয়েছে সম্মিলিত পরিষদ। আসন্ন বিজিএমইএ নির্বাচন নিয়ে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন সংগঠনের নেতারা। বলেন, নির্বাচিত হলে এ খাতের জন্য আলাদা অ্যাপারেল মিনিস্ট্রি তৈরির উদ্যোগ নেওয়া হবে। গেল 17 বছরে পতিত সরকারের নির্যাতনের কথা তুলে ধরেন সম্মিলিত পরিষদের প্যানেল লিডার আবুল কালাম। রেজা খানের রিপোর্ট। তৈরি পোশাক শিল্প মালিকদের সবচেয়ে বড় সংগঠন বিজিএমইএ নির্বাচন 31 মে। নির্বাচন ঘিরে জমে উঠেছে প্রচারণা। এরই অংশ হিসেবে রাজধানীর একটি হোটেলে মিট দ্য প্রেস অনুষ্ঠানের আয়োজন করে সম্মিলিত পরিষদ। সবকিছু ছাপিয়ে এতে উঠে আসে বিজিএমইএকে রাজনৈতিক প্রভাব মুক্ত করার বিষয়টি। প্রধান সমন্বয়কারী পরিষদের সভাপতি বলেন, সরকারের চাটুকারিতা করে কাউকে বিদেশে অর্থ পাচারের সুযোগ দেয়া হবে না। আমরা চাটুকারিতা করে বিদেশে টাকা পাচার করার জন্য কোন সরকারের চাটুকারিতা কোন ব্যবসায়ী ভবিষ্যতে করবে সেটা আমরা কখনো সমর্থন করব না। পরিষদের প্রধান নির্বাচন সমন্বয়ক দাবি করেন, তার সময়ে সম্মিলিত পরিষদ থেকেই বিজিএমইএকে রাজনৈতিক প্রভাবের বাইরে রাখা হয়েছিল।
দলকে ভাগ আমরা কোনো সময় করি না, কিন্তু সেই দল ভাগ আলটিমেটলি হয়ে যায়, সেটা আমরা কোনো সময় চাই নাই। আমি যখন বিজিবির দায়িত্বে ছিলাম আমি কোনোভাবে কোনো দলীয় ইভেন ফোরাম সম্মিলিত পরিষদ আলাদা করে নাই। ব্রিফিংয়ে সম্মিলিত পরিষদের প্যানেল লিডার গেল 17 বছর স্বৈরাচারী শাসনামলে আয়নাঘরে বন্দি রাখা সহ নানা জুলুমের বর্ণনা দেন। আমি মামলা হামলা থেকে শুরু করে আয়নাঘর, এমন কোনো ঘর নাই নির্যাতনের যে আমি শিকার হই নাই, যেখানে আমি ব্যবসা করতে পারি নাই, আমি নিজেই পালায় আছি জীবন বাঁচানোর তাগিদে। সেখানে অর্থ পাবো কোথায়? অর্থ তো যাহা ছিল পতিত সরকার আয়নাঘরে নিয়ে চলে গেছে। আপনি যেটা বলেছেন যে আমি এই বিদেশে পাচার, আমি এটা পত্রিকা দেখেছি, আজকে আপনার কাছে শুনলাম। আমি এই ব্যাপারে কোনো অবগত নই। যদি সরকারের পক্ষ থেকে বা সরকারি এজেন্সি থেকে আমি কোনো ধরনের নোটিশ পাই, আমি আপনাদেরকে অবগত করব ইনশাআল্লাহ। নির্বাচনে জয়ী হলে বন্ধ কারখানা খোলার ব্যবস্থা সহ মালিকদের অধিকার আদায়ে কাজ করার প্রতিশ্রুতিও দেন সংগঠনের নেতারা। ফ্যাক্টরি বন্ধ, আমরা তাদের সাথে প্রায়োরিটি বেসিসে আলাপ আলোচনা করে এই ফ্যাক্টরিগুলো পরিচালনা করার জন্য আমরা সচেষ্ট হব। রেজা খান, মোহনা সংবাদ, ঢাকা। দেশের শীর্ষস্থানীয় ইলেকট্রনিক্স পণ্যের উৎপাদন ও বিপণনকারী গ্রুপ ইলেকট্রোমার্ট বাজারে নিয়ে এলো গ্রি এসির সর্বাধুনিক প্রযুক্তি সমৃদ্ধ নতুন 4টি সিরিজ কসমো, সিমো, জেনো এবং ক্লেভিয়া। রাজধানী গুলশানে ইলেকট্রোমার্ট লিমিটেডের কর্পোরেট অফিসে নতুন এ সিরিজের মোড়ক উন্মোচন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন ইলেকট্রোমার্ট গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক নুরুল আমিন ফারুক, ডিএমডি নুরুচ্ছাপা বাবু সহ ঊর্ধ্বতন নির্বাহীরা। ঈদ উৎসব উপলক্ষে খুলনায় শুরু হয়েছে দেশের ইলেকট্রনিক্স জায়ান্ট ওয়ালটনের ডিজিটাল ক্যাম্পেইন সিজন 22 এর ব্র্যান্ডিং কার্যক্রম। সকালে মহানগরীতে আনন্দ র্যালির মধ্য দিয়ে শুরু হয় এই কার্যক্রম। একই সঙ্গে দেশব্যাপী 7 শতাধিক ওয়ালটন প্লাজায় ফ্রি মেডিকেল ক্যাম্পেরও আয়োজন করা হয়। ভার্চুয়াল মাধ্যমে যুক্ত হয়ে এর উদ্বোধন করেন ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ পিএলসির ব্যবস্থাপনা পরিচালক SM মাহবুবুল আলম। দেশের বাইরের খবর। ইসরায়েলি বর্বরতায় গাজায় নতুন করে 62 ফিলিস্তিনি মৃত্যু হয়েছে। 1.5 বছরেরও বেশি সময় ধরে চলা এ তাণ্ডবে 52,900 ছাড়িয়েছে প্রাণহানি। এদিকে ভারতে নিরাপত্তা বাহিনীর অভিযানে 31 মাওবাদী আর ইন্দোনেশিয়ায় সেনা অভিযানে 18 বিচ্ছিন্নতাবাদী নিহত হয়েছে। অন্যদিকে কাতারের সঙ্গে $1.2 ট্রিলিয়ন বাণিজ্য ও প্রতিরক্ষা চুক্তি সই করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। ইশতিয়াক হোসেনের ডেস্ক রিপোর্ট। গাজায় ইসরায়েলি বিমান হামলায় অন্তত 62 ফিলিস্তিনি নিহত হয়েছেন। এদের বেশিরভাগই দক্ষিণের শহর খান ইউনিসের। বৃহস্পতিবার স্থানীয় সময় দুপুরে তাদের মরদেহ উদ্ধার করা হয়। 1.5 বছরেরও বেশি সময় ধরে চলা এই তাণ্ডবে প্রাণহানি পৌঁছেছে 53,000-এর ঘরে। ভারতের নিরাপত্তা বাহিনীর অভিযানে 31 মাওবাদী নিহত হয়েছে। বুধবার ছত্তিশগড় এবং তেলেঙ্গানা রাজ্যের সীমান্তে তারা নিহত হয় বলে জানিয়েছে মার্কিন সংবাদ মাধ্যম CNN। এই অভিযানকে ঐতিহাসিক সাফল্য হিসেবে দেখছেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ইন্দোনেশিয়ায় সেনাবাহিনীর সঙ্গে সংঘর্ষে 18 বিচ্ছিন্নতাবাদী নিহত হয়েছে। পাপুয়া প্রদেশের ইন্তন জায়াতে সশস্ত্র বাহিনীর সুনির্দিষ্ট অভিযানে তারা নিহত হয় বলে রয়টার্সের এক প্রতিবেদনে জানানো হয়। মেক্সিকোয় সড়ক দুর্ঘটনায় 21 জন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছেন। বুধবার সকালে পুয়েবলা রাজ্যের মধ্যবর্তী মহাসড়কে একটি ট্যাঙ্কার ট্রাক, বাস এবং একটি ভ্যানের মধ্যে সংঘর্ষে এই হতাহতের ঘটনা ঘটে। এদিকে কাতারের সঙ্গে $1.2 ট্রিলিয়ন বাণিজ্য ও প্রতিরক্ষা চুক্তি সই করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর মধ্যে কাতার এয়ারওয়েজের সঙ্গে $96 বিলিয়ন একটি চুক্তিও রয়েছে। বৃহস্পতিবার সংযুক্ত আরব আমিরাত সফরের মাধ্যমে ট্রাম্প তার 4 দিনের মধ্যপ্রাচ্য সফর শেষ করবেন। অন্যদিকে রাশিয়ায় সাইবেরিয়া অঞ্চলে দাবানলে 6 লাখের বেশি হেক্টর বনভূমি পুড়ে ছাই হয়ে গেছে। বর্তমানে ওই অঞ্চলে 49টি জায়গায় আগুন জ্বলছে বলে জানিয়েছে জরুরি অবস্থা বিষয়ক মন্ত্রণালয়। ইশতিয়াক হোসেন, মোহনা সংবাদ।
দিল্লি ক্যাপিটালসের হয়ে আইপিএল খেলতে মোস্তাফিজুর রহমান ও লাহোর কালান্দার্সের হয়ে পিএসএল খেলতে সাকিব আল হাসানকে এনওসি দিয়েছে বিসিবি। বিসিবি ক্রিকেট অপারেশনস ম্যানেজার শাহরিয়ার নাফিস দেশের একটি শীর্ষ গণমাধ্যমকে এই খবর জানিয়েছে। মোস্তাফিজকে 6 কোটি রুপিতে দলে নেয়ার ঘোষণা দেয় আইপিএল এর ফ্র্যাঞ্চাইজি দিল্লি ক্যাপিটালস। একই দিনে সাকিব আল হাসানকে দলে টানে পিএসএল এর দল লাহোর কালান্দার্স। দুজনকেই এই মৌসুমের বাকি অংশের জন্য দলে নিচ্ছে এই দুই ফ্র্যাঞ্চাইজি। ফুটবল লা লিগায় আজ মাঠে গড়াচ্ছে কাতালান ডার্বি, যেখানে এসপানিওলের আমন্ত্রণে খেলতে নামবে বার্সেলোনা। বাংলাদেশ সময় রাত 1টায় শুরু হবে খেলা। আজ জিতলে শিরোপা নিশ্চিত হবে হেন্সি ফ্লিকের শিষ্যদের। এর মধ্য দিয়ে 28 বার লা লিগার চ্যাম্পিয়ন হবার রেকর্ডও করবে দলটি। চলতি মৌসুমে এ পর্যন্ত 35 ম্যাচে 26 জয়, 5টি পরাজয় ও 4 বার ড্র করে 82 পয়েন্ট নিয়ে শীর্ষে আছে বার্সা। ট্রফি পেতে এ ম্যাচকে যথেষ্ট গুরুত্ব দিচ্ছে বার্সা কোচ হ্যান্সি ফ্লিক। প্রস্তুত রেখেছেন লেভানদোভস্কি, ইয়ামাল, পেদ্রিদের। তবে অসুস্থতার কারণে নেই ফরওয়ার্ড ফেরান তোরেস। শেষ করব মোহনের সংবাদ, যাওয়ার আগে সুনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। চার দাবিতে কাকরাইল মোড়ে অনড় জগন্নাথ শিক্ষার্থীরা। ক্যাম্পাসে কমপ্লিট শাটডাউন। সাম্য হত্যার বিচার দাবিতে আজও ছাত্র দলের বিক্ষোভ। সংস্কার কমিশনের প্রস্তাবনার বিরুদ্ধে এবার আন্দোলনে নারী অধিকার ফোরাম। নারীকে পুরুষের প্রতিপক্ষ বানানোর চেষ্টার অভিযোগ। আন্দোলন সংগ্রামে বিপর্যস্ত ঢাকার রাজপথ। সীমাহীন যানজটে নাকাল নগরবাসী। বিকল্প ব্যবস্থা খোঁজার তাগিদ। এবং বর্ষাকাল সামনে রেখে রাজধানীতে ডেঙ্গু আতঙ্ক। কার্যকর ব্যবস্থা নেওয়ার তাগিদ। অভিযান শুরু হয়েছে, দাবি ডিএনসিসি প্রশাসকের। এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ রাত 12:30টায়। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohna.tv। সংবাদ দেখতে পান ফেসবুক ও ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।